লিখছে, কভার পিকচারের উপরে ক্যাপশনে লিখছে যে মায়ের মৃত্যুর আগে, মায়ের মৃত্যুর 2 মিনিট আগে, মায়ের মৃত্যুতে, মায়ের কিছুদিন ধরে অসুস্থ প্রেরণা ভট্টাচার্যের মা এশা ভট্টাচার্য। তিনি বিরল রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে এরই মধ্যে তাকে নিয়ে চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে তিনি নাকি মারা গিয়েছেন। প্রেরণা ভট্টাচার্য বলেছেন তার মা বেঁচে আছেন, অথচ তাকে নিয়ে ইউটিউব ও ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, যা দেখে খুবই রেগে গিয়েছেন প্রেরণা ভট্টাচার্য। তাই লাইভে এসে মাকে নিয়ে কি বললেন প্রেরণা ভট্টাচার্য, চলুন দেখে নিন। মানে এরকম বিভিন্ন রকম নোংরা নোংরা ক্যাপশন দিয়ে দিয়ে ওরা এরকম ভিডিও বানাচ্ছে এবং সেখানে কিন্তু খুব ভালো ভিউজ। মানুষরা এত বোকা, আমি এটাই ভাবছি যে মানুষ ওটা খুলে দেখছে, তারা চাইলেই কিন্তু সেখানে প্রতিবাদ করতে পারে, কমেন্ট করে নয়। কমেন্ট করে প্রতিবাদ করা মানে কিন্তু তোমরা ভিডিওটা দেখলে এবং ভিডিওতে কমেন্টও করলে, তোমরা কমেন্টে নেগেটিভই লেখো আর পজিটিভ না কি হয়েছে, তারা অ্যাকচুয়ালি জানেই না আমার মায়ের কি প্রবলেম, অ্যাকচুয়ালি তারা কিছু জানেই না। তারা জানে যে একটা আমি ফেসবুকে বা ইউটিউবে আমার পার্সোনাল চ্যানেল আছে, আমি সেখানে যা ইচ্ছে তাই লিখতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। আমার কনসেন্ট ছাড়া আমার পরিবারকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমাকে নিয়ে কোনো নিউজ বার করা এটা ইল্লিগাল। ট্রিটমেন্টে আছে তাকে নিয়ে মৃত্যু 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 করে করে যে এত লেখা হচ্ছে, এগুলো ইল্লিগাল। এবং সেখানে ভুল তথ্য দিয়ে মানুষকে এত বোকা বানানো, সেটাও ইল্লিগাল। সেখানে মানুষজন সেই চ্যানেলকে কিন্তু রিপোর্ট করতে পারে, সেই চ্যানেলকে রিপোর্ট না করে তারা সেটা ক্লিক করে দেখছে এবং সেখানে গিয়ে কমেন্ট করছে। কমেন্টে কিন্তু খারাপই লিখছে যে আপনাদের লজ্জা করে না, আপনারা এরকম নোংরা জিনিস দেখাচ্ছেন, আপনারা এরকম নোংরা জিনিস লিখছেন, আপনাদের লজ্জা করে না একটা জীবিত মানুষকে নিয়ে আমরা, এই কমেন্টই করছে। কিন্তু তাতে কিন্তু ওদেরই আখেরে লাভ হচ্ছে, কারণ কমেন্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাতে কিছু যায় আসে না। তাদের কমেন্ট পড়ছে এবং তাদের ভিউজ হচ্ছে, মানেই তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে। দিয়ে এই যে নোংরামিটা চলছে তার জন্য তোমরা অনেকে আমাকে লিখেছো, দিদি লিগাল স্টেপ নাও, লিগাল স্টেপ নাও, লিগাল স্টেপ নাও। কি নেবো বা কি নেবো না বা কি করছি না করছি এটা আমি কিছু বলবো না, এখন আমি কিছু বলতে চাই না। অনেকে আমাকে পাঠিয়েছো, আমি তাদের কাউকে রিপ্লাই ব্যাক করিনি। প্রেরণা ভট্টাচার্যের মাকে নিয়ে যারা এসব ভুলভাল নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিতে পারেন প্রেরণা ভট্টাচার্য, এমনই ইঙ্গিত দিয়েছেন লাইভে তিনি।